সানরাইজার্স হায়দ্রাবাদ 2025 সালের আইপিএল এর জন্য নিজেদের দল গুছাই ফেলছে। সো এইবারে তাদের দলটা কেমন হয়েছে, তাদের দলের স্ট্রেংথ কি এন্ড উইকনেসই বাকি, তাদের বেস্ট ইলেভেনটা কেমন হবে, তারা কি 2016 সালের পর তাদের ট্রফিটা আবার পুনরুদ্ধার করতে পারবে, এই সবকিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এন্ড ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সো শুরুতে যদি আমরা হায়দ্রাবাদের রিটেনশনের কথা বলি, হায়দ্রাবাদ রিটেনশনের পিছনে টোটাল 75 কোটি রুপি খরচ করছে এন্ড তারা টোটাল রিটেন করছে 5 জন প্লেয়ারকে। ক্লাসান, প্যাট কামিংস, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, এই 5 জনকে তারা রিটেন করছে এবারে। কালাসানকে দিছে 23 কোটি, প্যাট কামিংসকে দিছে 18 কোটি, ট্রাভিস হেডকে দিছে 14 কোটি, অভিষেক শর্মাকে দিছে 14 কোটি আর নীতিশ কুমার রেড্ডিকে দিছে 6 কোটি টাকা। এন্ড তারা এবারের অকশন সেটে টোটাল খরচ করছে 44 কোটি 50 লক্ষ টাকা। এন্ড অকশন সেটে তাদের স্ট্যান্ড আউট বাই ছিল ঈশান কিষান এন্ড মোহাম্মদ শামি। ঈশান কিষানকে তারা মাত্র 11 কোটি টাকা দিয়ে কিনে ফেলছে। তারা আইপিএল 2025 সালের জন্য টোটাল 20টা প্লেয়ার কিনছে এন্ড আইপিএল এর রুলস অনুযায়ী বাধ্যতামূলক 18 জন প্লেয়ার কিনতে পারবেন এন্ড সর্বোচ্চ 25 জন প্লেয়ার কিনতে পারবে। এন্ড তাদের পাশে এখনো 20 লাখ টাকার মতো বাইসে আছে অলরেডি, এটা সাইডে রাখেন। সো এক নজরে এবার আমরা হায়দ্রাবাদের স্কোরটা দেখে নেই। স্কোরে কতজন মেইন ব্যাটসম্যান আছে, কতজন অলরাউন্ডার আছে এন্ড কতজন মেইন বোলার আছে। ফার্স্টে যেহেতু আমরা ব্যাটারের কাছে আসি, হায়দ্রাবাদের টোটাল 4 জন ব্যাটসম্যান আছে যারা শুধু ব্যাটই করে, তারা বলও করতে পারে না কিপারও করবে না। তো ফার্স্টে অভিনব মনোহর, যাকে তারা 3 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনছে। অভিনব মনোহর ওয়ান অফ দা আন্ডাররেটেড বাই হয়েছে এবার, সে একটা ভালো ব্যাটসম্যান, ঠিক আছে। তারপর আছে টাইডে, যাকে তারা 30 লক্ষ টাকা দিয়ে কিনছে, এটা ওয়ান অফ দা আন্ডাররেটেড বাই, ঠিক আছে। তারপরে সচিন বেবিকে কিনছে তারা, অনিকেত বার্মা, এই গেল 4 জন ব্যাটসম্যান। তারপর যদি আমরা উইকেট কিপারের কাছে আসি, উইকেট কিপার আছে টোটাল 2 জন, হ্যান্ড্রিক কালাসন, যাকে তারা 23 কোটি রুপি দিয়ে রিটেন করছিল। তারপর আছে ঈশান কিষান, ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট বাই অন দিস আইপিএল 2025 নিলাম। তারপর যদি আমরা অলরাউন্ডারের কাছে আসি, তারা টোটাল 7 জন অলরাউন্ডারের কিনে ফেলছে এন্ড 7 নাম্বার যে অলরাউন্ডার সেটা আমি নিজেও জানতাম না। সো 7 জন অলরাউন্ডারের মধ্যে তারা 4 জনকে শুধু রিটেনই করছিল। 1 নাম্বার আছে প্যাট কামিন্স, 2 নাম্বার নীতিশ কুমার রেড্ডি, 3 নাম্বার অভিষেক শর্মা এন্ড 4 নাম্বার ট্রাভিস হেড। তারপর যদি আমরা আসি 5 নাম্বার বাইডন চার্লস, ইংল্যান্ডের প্লেয়ার, যাকে আমি চিনি না ভাই, এ কাকে কিনছে ওরা? কামিন্দো মেন্ডিস এন্ড হার্শাল প্যাটেল। এই 7 নম্বরের কথা বলছিলাম। হার্শাল প্যাটেল যে একজন অলরাউন্ডার সেটা আমি জানতাম না, আমি জানতাম ও একজন বোলার এন্ড গতবারের আইপিএল সে সবথেকে বেশি উইকেট নিয়েছিল, কিন্তু মাইরও খায় প্রচুর, এটাই সমস্যা। তারপর যদি আমরা বোলারের কাছে আসি, হায়দ্রাবাদের টোটাল 7 জন মেইন বোলার আছে যারা শুধু বলই করতে পারে, ব্যাট করতে পারে না। হ্যাঁ, 1 নম্বর আছে রাহুল চাহার, 2 নম্বর আছে জয়দেব উনাদকাট, 3 নম্বর আছে সেমারজিৎ সিং, 4 নম্বর আছে জিশান আনসারি, 5 নম্বরে আছে মোহাম্মদ শামি এন্ড 6 নম্বর আছে অ্যাডাম জাম্পা এন্ড 7 নম্বরে আছে ঈশান মালিঙ্গা। সো এই ছিল হায়দ্রাবাদের 2025 সালের আইপিএল এর জন্য টোটাল স্কোয়াড। সো এইখান থেকে হায়দ্রাবাদের বেস্ট ইলেভেন কেমন হইতে পারে? হায়দ্রাবাদের পসিবল বেস্ট ইলেভেনের মধ্যে টপ 3 আছে ব্লাস্টার ব্যাটার। তাদের তো আগে থেকে অভিষেক শর্মা এন্ড ট্রাভিস হেডের মধ্যে স্ট্যান্ড আউট ওপেনার ছিল, তারা এইবার আবার অকশন সেট থেকে ঈশান কিষানকে কিনে নিয়েছে। মানে টপ 3 তো বুম, যে ম্যাচে তারা টপ 3 পারফর্ম করবে তারা তো বুম 300 রানও করে ফেলতে পারে। তারপর যদি আমরা মিডল অর্ডারের কাছে আসি, মিডল অর্ডার আছে নীতিশ কুমার রেড্ডি, তাকে তো চিনেনি, বাংলাদেশের সাথেও সে অনেক ভালো খেলছে এন্ড রিসেন্টলি বর্ডার গাভাস্কর ট্রফিতেও ভালো খেলতেছে নীতিশ কুমার রেড্ডি। তারপর আছে হ্যান্ড্রিক কালাসান, তাকে 23 কোটি রুপি দিয়ে রিটেন করছে, মানে তাকে তো ভালো খেলতেই হবে। তারপর আছে অভিনব মনোহর, ওয়ান অফ দ্য আন্ডাররেটেড বাই অন দিস আইপিএল। লোয়ার মিডল অর্ডারে আছে প্যাট কামিংস এন্ড তারপরে আমি রাখবো মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, রাহুল চাহার এন্ড জয়দেব উনাদকাট। এই হলো বেস্ট ইলেভেন। তাছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার আরো যে 2 জন থাকতে পারে এন্ড ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রাখছি অ্যাডাম জাম্পা এন্ড কামিন্দো মেন্ডিসকে। সো ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস যদি আপনারা না জেনে থাকেন, ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে ওয়ান অফ দ্য ফালতু রুলস ইন ক্রিকেট হিস্টোরি, ঠিক আছে। যেখানে আপনি একজনকে দিয়ে বল ও আরেকজনকে দিয়ে ব্যাট করাইতে পারবেন একই ম্যাচে, অথবা একজনকে দিয়ে ব্যাট ও আরেকজনকে দিয়ে বল করাইতে পারবেন। সো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রাখতেছি অ্যাডাম জাম্পা এন্ড কামিন্দো মেন্ডিসকে। সো এখন দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের স্ট্রেংথ কি আর উইকনেস গুলা কি কি। সো এখন যদি আমরা স্ট্রেংথ নিয়ে কথা বলি, হায়দ্রাবাদের স্ট্রেংথ হচ্ছে ভরপুর। টপ 3 লুকস এক্সপ্লোসিভ ব্যাটসম্যান ট্রাভিস হেড, অভিষেক শর্মা এন্ড ঈশান কিষান এন্ড তাদের আছে স্ট্রং মিডল অর্ডার এন্ড তারপর আছে স্ট্রং পেস অ্যাটাক জাস্ট ইনসেন। প্যাট কামিংস, মোহাম্মদ, তারপরে আছে হার্শাল প্যাটেল যদিও বা মার খায় প্রচুর, কিন্তু টেকনিক্যালি সে আইপিএল এ উইকেট নিয়ে দেয়, সে গত বড় আইপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার ছিল। তারপরে যদি আমরা স্পিন অ্যাটাকে আসি, তাদের স্পিন অ্যাটাকও অনেকটা ভালো, মোটামুটি ভালো একটা স্পিন অ্যাটাক আছে তাদের কাছে। এখন যদি আমরা স্ট্রেংথ সাইড এক পাশে রেখে দিই, তাদের যদি শুধু স্ট্রেংথ আছে তাই না, কিন্তু তাদের কিছু উইকনেসও আছে। সো উইকনেসের কথা যদি আমরা বলি, সো উইকনেসের মধ্যে প্রথমে আসবে তাদের যে মেইন ওভারসিজ আছে, তাদের মধ্যে আছে প্যাট কামিংস এন্ড ট্রাভিস হেড। তারা যদি শুধু কোনো রকম অস্ট্রেলিয়া ব্যাক করে তাহলে তো হায়দ্রাবাদ গেছে গায়া খাতাম, টাটা বাই বাই। তারপরে যদি আসি মানে ওভারসিজ প্লেয়ার যে তারা কাদেরকে বাই করছে কে জানে, বাইডন স্যার যার কখনো আমি নামই শুনি নাই, তাকে তারা বাই করছে। তারপর আছে ঈশান মালিঙ্গা, ন্যাশনাল টিমে ঈশান মালিঙ্গা অতটা পপুলার না, যার কারণে অতটা চিনি না তাকে। সো তারা যদি ফরেন যে পেস সেটাকে যে লিডার হবে তাকে তারা কিনতে পারে নাই, তারা মুস্তাফিজুর রহমানকে কিনতে পারতো এন্ড মুস্তাফিজুর রহমান আনসোল্ড গেছে। সো এইটা তাদের একটা উইকনেসের জায়গা হইতে পারে।
সো ওভারঅল এটাই ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ 2025 সালের আইপিএল এর জন্য। সো আপনার কি মনে হয় আইপিএল কি সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতে পারবে এবার? 2016 সালের পরে কি তারা আবারও চ্যাম্পিয়ন হতে পারবে? কি মনে হয় কমেন্টে জানাই দিন। এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এন্ড গুড বাই।